কি গো মেয়ে, কে তুমি? এই ঘন জঙ্গলে কি করছো? তুমি কোথা থেকে আসলে? কি করতে আসছো এখানে? আমাকে বলো, কেন এসেছো তুমি এই জঙ্গলে? বলো, কেন এসেছো? ও সেন্টা, তোমাকে দেখে খুব ভালো লাগলো। ব্যস্ত শহরে আর ভালো লাগে না, তাই তো ঘুরতে ঘুরতে চলে আসলাম এই জঙ্গলে। ঘুরতে ঘুরতে আমি পথ হারিয়ে ফেলেছি। তুমি এখানে কি করছো? কি গো মেয়ে, কি বলো তুমি? শহরে তো অনেক আরাম, ভালো ভালো খাবার, ভালো জায়গায় থাকা, ফ্যান, এসি, ভালো ভালো রেস্টুরেন্ট, তারপরেও তোমাকে ভালো লাগে না? কি বলছো তুমি? না না সেন্টা, তোমার ভুল ধারণা। ভালো ভালো খাবার, ভালো জায়গায় থাকা, দামি দামি রেস্টুরেন্টে যাওয়া মানেই যে ভালো থাকা তা কিন্তু নয়। মনের শান্তিটাও বড় শান্তি, তাই না? তা অবশ্য ঠিক কথা বলেছ মেয়ে। এই যে আমি এখানে এই ঘন জঙ্গলে একা একা অনেক দিন যাবৎ আছি, আমার কোনো পিছু টান নেই, কোনো চিন্তা ভাবনা নেই, যা পাই তাই খাই, এখানেই ঘুমাই, এই বেশ আরামে আছি আমি। হ্যাঁ, ঠিক বলেছো সেন্টা। আর শহরের মানুষগুলো কে কার ক্ষতি করবে, কে কার ভালো দেখতে পারে না, এই নিয়েই ব্যস্ত থাকে সব সময়। কেউ কারো ভালো দেখতে পারে না, ভালো খাওয়া পরা দেখতে পারে না, বুঝতে পারলি? একদম ঠিক বলেছ মেয়ে। আমি তো আগে শহরেই থাকতাম, মানুষদের আচার আচরণে আমি এই বনে চলে এসেছি, অনেক দিন যাবৎ আছি। ভাবছি বাকি জীবনটা এই বন জঙ্গলেই কাটিয়ে দিব, আর শহরে কখনো ফিরবো না। তো তুমি কি ভাবলে? তুমি কি ঘুরতে এসেছো নাকি এখানে থাকবে? আমি তো ভেবেছিলাম যে শহরে থেকে থেকে বোর হয়ে গেছি, একটু বনে ঘুরে আসি, ভালো লাগবে। তো এখানে দেখে ভালোই লাগলো। আপনি খুব ভালোই আছেন মনে হচ্ছে। তো আমি এখনো কোনো চিন্তা ভাবনা করিনি, দেখা যাক কি করা যায়, ফিরবো কি ফিরবো না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে জোর করব না। যদি তোমার ভালো লাগে তো এখানে থেকে যেতে পারো, আমার কোনো সমস্যা নেই। পাশে আমার ছোট্ট একটি ঝুপড়ি বানিয়েছি, ওখানেই আমি থাকি, বেশ আরামেই আছি। আর যদি মনে করো তুমি শহরে ফিরে যাবে তো যেতে পারো।